সচিবালয়ে আন্দোলন হচ্ছে, এই তো সমস্যা। আন্দোলন করছে ডক্টর ইউনূস স্যার ভেবেছে যে শুধুমাত্র হাসনাত আর সার্জিস এনসিপির মতামত নিয়ে নিজেদের মতো করে আইন বানাবে আর সেটা সবাই গ্রহণ করে নেবে, এটা ভেবেছে। আর কারো সহযোগিতা প্রয়োজন নাই, কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই, সব নিজেরা নিজেরা করে ফেলবে। এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনূস স্যার পাচ্ছে? বলেন তো, যেই সচিবালয়ের যে আইনটা করতে যাচ্ছে, এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা, সর্বদলীয় শক্তি প্রয়োজন আছে কিনা, সেই সর্বদলীয় সাপোর্ট এবং শক্তি চাওয়া হয়েছে কিনা? তাই না? হাসনাত বলবে সবাই দৌড়ে রাজুতে আয়, সার্জিস বলবে রাজুতে আয়, আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দেবে। সেই সংস্কার কি বাস্তবায়ন হবে? সেটা কি হচ্ছে? হচ্ছে না। আমরা কোন এজেন্সির মাধ্যমে আঘাত করে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ প্রমাণ করতে চাই, তবে অবশ্যই অবশ্যই আমরা যে দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবং সংগ্রামে আছি, আমরা এর বিপক্ষে দাঁড়াবো। পরিশেষে বলতে চাই, রাষ্ট্রের যে সংস্কার এবং দীর্ঘদিনের মানুষের যে চাওয়া, সেই চাওয়াকে উপলব্ধি করেই সংস্কার করতে হবে। রাষ্ট্রকে প্রত্যেকটা বিষয় তাদের স্পষ্ট করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে আপনি অস্পষ্ট ভাবে কোনো কিছু করেই সাফল্য অর্জন করতে পারবেন না এবং তাতে বাংলাদেশ বিক্ষুব্ধ হবে। তো সাংবাদিক ভাইদের কাছে একটা কথা বলবো যে এখন যে অস্থির অবস্থা চলছে, আপনাদের প্রকৃত বিষয়টা বের করে নিয়ে আসতে হবে। আপনারা হলেন আমাদের সমাজের দর্পণ, সেই দর্পণকে কখনোই ভুলে পড়তে দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবে বাংলাদেশের জনমানুষের নেতা, বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রামের যুব নেতা, আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। আপনারা সকলেই জানেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি স্থান সচিবালয়। সচিবালয়ে এর পূর্বে আমাদের সাধারণ সম্পাদক বলে গিয়েছেন 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে যারা সচিবালয়ে বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, রাজপথ কাঁপানোর মতো আপনারা ভয় দেখাচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 48 ঘন্টা পরে যদি আপনারা আপনাদের কর্মস্থলে যদি ঠিকঠাক ভাবে যদি ফিরে না যান, এই সচিবালয় থেকে কিন্তু আপনাদেরকে সম্মান দিয়ে যেখানে নামানোর কথা ছিল, সেখানে কিন্তু আপনাদেরকে সম্মান বৃদ্ধি রেখে আপনাদেরকে উলঙ্গ করে বাংলাদেশ তারা করা হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি। কাজী যেই সচিব এবং যেই কর্মকর্তা, যেই কর্মচারী যারা আন্দোলনে নেমেছেন, আপনাদেরকে একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, 48 ঘন্টার পরে যদি 1 সেকেন্ড পরে যদি আপনারা রাস্তায় থাকেন, সচিবালয়ে সরকারের কোন কাজের মধ্যে বিঘ্নিত ঘটান, কোন ধরনের যদি সরকারের কাজের মধ্যে আপনারা যদি কোন ধরনের বাধা সৃষ্টি করেন, আপনাদেরকে কিন্তু শুধু সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করা হবে না, আপনাদেরকে এমনও হতে পারে বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতাড়িত আমরা করতে বাধ্য হয়ে দাঁড়াবো। আপনাদেরকে 48 ঘন্টার মধ্যে আপনাদের যত আলোচনা আছে এবং যত যা কিছু আছে, আপনারা আলোচনায় বসেন, আপনারা কথা বলেন। এরপরে যদি আপনারা সুষ্ঠুভাবে আপনাদের কার্যকলাপ চালিয়ে না যান, আমরা স্পষ্ট বুঝে নেব আপনারা সেই ব্রিটিশ সরকারের সময় যা যা করেছেন সমস্ত তথ্য কিন্তু আমরা মিডিয়ার সামনে এবং বাংলাদেশের জনগণের সামনে কিন্তু প্রকাশ করতে বাধ্য হব। প্রত্যেকজনের নাম, লিস্ট এবং প্রত্যেকজনের কর্মকাণ্ড কিন্তু আমাদের কাছে জানা আছে। কে কি করেছেন, কিভাবে আচরণ করেছেন, প্রত্যেকটা বিষয় আমাদের জানা আছে। কাজেই আপনারা যেই শৃঙ্খলাকে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, এটা পারার কোনো সম্ভাবনা আপনাদের নাই।
এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.